বলে রাখি তোমাদের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের ভালোবাসা জানাই। তো দেখো তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সিআরপিএফের যে তোমরা রাঁধুনি বা যেটাকে তোমরা ট্রেডসম্যান বলে জানো, সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। তো সেই নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের আমি বলেছিলাম একটি বিস্তারিত ভিডিও দেবো, এই ভিডিও সেখানে তোমরা সব কিছু জানতে পারবে। তো তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে গেলে তোমাদের ফার্স্ট অল তোমাদের দেখতে পাচ্ছ crpf.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইনে আসতে হবে। আসার পর তোমরা ওয়েবসাইটের নিচে স্ক্রল ডাউন করবে, ঠিক আছে। স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিফিকেশান। এখানে তোমাদের যে ভিও অল অপশানটা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের একটা নতুন ইন্টারফেস খুলবে। তো চলো সেই ইন্টারফেসটা তোমাদের দেখাচ্ছি। তোমরা সেখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে তোমাদের নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে। তোমাদের নোটিফিকেশান ডেট তোমরা দেখে নেবে। এখানে তোমাদের দেখো তোমাদের হচ্ছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ 18/6/2021 তোমাদের কিচেন সার্ভিস, যেটা তোমাদের ট্রেডসম্যান পদ রয়েছে গ্রুপ সি। তো এখানে আসবে, সাইডে স্ক্রল ডাউন করবে, দেখতে পাচ্ছ তোমরা ট্রেডসম্যান যে গ্রেড পোস্ট রয়েছে গ্রুপ সি। এখানে 311 কেবির একটি পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটা ডাউনলোড করবে। পিডিএফটা ডাউনলোড আমাদের অলরেডি করা আছে। সেই পিডিএফটা অফিসিয়ালি পিডিএফটা আমরা খুলে তোমাদের কিছু জানাবো সেখান থেকে কী তোমাদের যোগ্যতা হওয়া দরকার। সেই তোমাদের সেই পিডিএফ যেটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে তোমাদের এই পিডিএফটা হয়েছে। কিন্তু এখানে তোমরা ডেট কিন্তু দেখতে পাবে না, শুধু সালটা দেখতে হবে, কারণ এই রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের নোটিফিকেশন যে তোমাদের অনলাইন আবেদন সেটা কিন্তু শুরু করেনি। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অলরেডি পাবলিশ আছে, তোমাদের এটা হচ্ছে তোমাদের এখনও ড্রাফট নোটিফিকেশন যেগুলোকে বলে, সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের প্রকাশিত রয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স গ্রুপ সি জেনারেল ডিউটি টেকনিক্যাল ট্রেডসম্যান নন গ্যাজেটেড মেল ফিমেল তোমাদের কিন্তু আবেদন, ঠিক আছে। তো চলো তোমাদের আমি কিন্তু এখানে বলে দিচ্ছি তোমরা কারা কারা আবেদন করতে পারবে। সেখানে নিচে তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে বিস্তারিত। তো দেখো তোমাদের এখানে নিচে চলে আসার পর তোমরা দেখবে তোমাদের এখানে দেখো শিডিউল বলে যে তোমাদের অপশানটা রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে কনস্টেবল কিচেন সার্ভিস, যেখানে তোমাদের 12,158 জনকে নেওয়া হবে। মেলের ক্ষেত্রে 11,860 জন, ফিমেলের ক্ষেত্রে 298 জন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল কিন্তু পোস্ট। ওকে, তোমরা বেতন কিন্তু 21,700 থেকে 69,100 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর। এসসি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর, সেহেতু তোমাদের কিন্তু SC/ST ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছর ছাড়, সেহেতু তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু 18 থেকে তোমরা 28 বছর পর্যন্ত আবেদন কিন্তু তোমরা করতে পারবে। ওকে, তারপর তোমরা চলে আসো নিচে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের এখানে শুধুমাত্র 10 পাস লাগবে, যে কোনো বোর্ড থেকেই হলেই হবে। তো এখানে দেখো আরেকটা কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন কিচেন ফ্রম NSDC ফ্রম ইনস্টিটিউট। তোমরা দেখবে NSDC আর NSQF তোমাদের গুগলে সার্চ করবে, সেখানে গিয়ে দেখবে সেন্টারগুলো কোথায় কাছে রয়েছে। সেখান থেকে তোমার ফুড প্রোডাকশন আর এই কিচেনের কোর্সটা কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে, তোমাদের স্কিল ইন্ডিয়া থেকে। তো সেখান থেকে কোর্সটা করে নেবে, তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, মাধ্যমিক পাশে এই কোর্সটা তোমাদের কিন্তু লাগবে, তার সাথে তোমরা কোর্সটা কিন্তু এখনও করে নিতে পারো, টাইম তোমাদের রয়েছে এখনও। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে। জেনারেলদের ক্ষেত্রে চেস্ট লাগবে 75 থেকে 80 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে সেখানে জেনারেলদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা। চেস্ট কোনো রকম মাপা হয় না মহিলাদের ক্ষেত্রে। আর তোমাদের যদি ST হয়ে থাকো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, আর তোমাদের চেস্ট 75 থেকে 80, আর মহিলাদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার, ঠিক আছে। তো তারপর তোমরা দেখে নেবে এখানে আরও তোমাদের রয়েছে যেগুলো হিলিং এরিয়া রয়েছে পাহাড়ি এলাকার। তো যারা যেটা রয়েছে তোমরা সেটা দেখে নেবে। তোমাদের এখানে ওজন নর্মালি যদি 50 কেজি হও ছেলেদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি 45 কেজি হও তো তোমাদের মেডিকেল ফিট বলে জানা হবে, বা ওজনে তোমাদের কিন্তু কেউ মারবে না। ওকে, তো এবার দেখো তোমাদের এখানে কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমাদের এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা তোমাদের এখানে বলা রয়েছে ওয়েট অনুযায়ী, তোমাদের মেডিকেল অনুযায়ী তোমাদের ওয়েট লাগবে। আর তোমাদের মেডিকেলে 6/6, 6/9 চোখের তোমাদের ভিশন, নকনি, ফ্ল্যাট ফিট, ভেরিকোস ভ্যান, আইস তোমাদের সম্পূর্ণ রকম চেক হয়, যেরকম তোমাদের মেডিকেল হয়। মাস্ট কোয়ালিফিকেশান ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের যে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের মাঠের পরীক্ষা হবে, তার সাথে তোমাদের দেহের মাপযোগ হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামে পাস করে তোমাদের ট্রেড টেস্ট হবে কিন্তু, ঠিক আছে, ট্রেড টেস্ট, যেটা তোমাদের ট্রেড টেস্ট হয় সেই ট্রেড টেস্ট হবে। তোমরা কুকে আবেদন করলে সেখানে রান্না করতে কিছু দেবে। তারপর তোমাদের কিন্তু মেডিকেলের পরীক্ষা হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। এবার এখানে তোমাদের দৌড় কতটা হয় দেখো। তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমাদের দৌড় হবে হচ্ছে কিন্তু 1600 মিটার দৌড় হবে ছেলেদের ক্ষেত্রে, 1600 মিটার
ঠিক আছে, যেখানে তোমাদের টাইম ধরা হবে, তোমাদের টাইম কিন্তু ধরা হবে 10 মিনিট। ঠিক আছে, দৌড়টা কোনো একদমই সিম্পল ব্যাপার, এখানে 1600 মিটার 10 মিনিট ধরা হবে। আর মহিলাদের ক্ষেত্রে হবে 1600 মিটার, সেম তোমাদের 1600 মিটারই দৌড় হবে, যেখানে টাইম থাকবে তোমাদের 12 মিনিট। ওকে, তো 12 মিনিট। এখানে যদি তোমাদের সিআরপিএফ রিক্রুটমেন্ট করে তাহলে এই প্রসেসে হবে। আর এখানে তোমাদের বলে দিয়েছে যদি এসএসসি যদি তোমাদের রিক্রুটমেন্ট করায়, ঠিক আছে, তাহলে এসএসসির রিক্রুটমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের সেটা কিন্তু করানো হবে। তো এসএসসি কীভাবে তোমাদের করবে রিক্রুটমেন্ট, তোমাদের যেরকম এসএসসি জিডি কনস্টেবল করে সেইভাবে কিন্তু করবে। ঠিক আছে, তো তোমাদের এই রিক্রুটমেন্টটা সিআরপিএফের আন্ডারেই বেরোবে, তো সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বেরোনোর চান্সটাই বেশি রয়েছে। তো এখন নোটিফিকেশানটা তোমাদের অনলাইন কবে থেকে, সেটা তোমাদের কবে থেকে মানে আবেদন শুরু হবে সেটা কিন্তু বলেনি এখনও পর্যন্ত। তো তোমাদের এখানে দেখো নোট বলে ইন কেস রিক্রুটমেন্ট থ্রো দ্য স্টাফ সিলেকশন কমিশন দ্য কালচারাল ডেট অফ, তো এজ লিমিট তোমাদের এসএসসি ধরবে। এজ লিমিট মানে কি, তোমাদের 01/01 যদি সিআরপিএফ করে 01/01/2021 অনুযায়ী 18 থেকে 25 বছর এইভাবে ধরবে। আর এসএসসি করলে যে মাসে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশিত করবে সেই মাসটা কিন্তু ধরে নাও তোমাদের আগস্ট মাসে প্রকাশিত করলো, সেহেতু 01/08/2021 এইভাবে কিন্তু এসএসসি তোমাদের এজ ধরে। ঠিক আছে, সিআরপিএফ আর এসএসসির মাধ্যমে তোমরা বুঝতে পারলে নিয়োগ করলে তোমাদের বেশি লাভ হবে যদি সিআরপিএফের মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হয়। আশা করি তোমরা এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ কিছু বুঝে গিয়েছো। তোমাদের সিলেকশন প্রসেসও বলে দিলাম, যদি না বুঝতে পারো আরও কমেন্ট করে তোমরা বলতে পারো। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে এখনও তোমাদের যে অনলাইন ডেট সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি, কিন্তু খুব শীঘ্রই তোমাদের অনলাইন প্রকাশিত হবে, অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। তো ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও, যখনই তোমাদের এই নোটিফিকেশনের অনলাইন আবেদন শুরু হবে তখনই আমরা ভিডিও করে জানাবো। জয় হিন্দ, জয় ভারত।